SSC 26 তোমরা কি জানো তোমাদের যাদের প্রস্তুতি এখনো খারাপ তারাও এক্সামের ভিতরে যে গ্যাপগুলো আছে এগুলোতে পড়েই ভালো নম্বর পাবে এবং GPA 5 পাবে। কিভাবে পড়লে এক্সামের গ্যাপগুলোর ভিতরেই তুমি তোমার সিলেবাসের সমস্ত জিনিস সুন্দরভাবে শেষ করতে পারবে। গত বছর আমি এক্সামের গ্যাপের মধ্যে মাত্র একদিন পরে ইসলামে যেভাবে 90 পেয়েছিলাম, যে ভুলগুলো না করলে এবং যে টেকনিকগুলো অবলম্বন করলে পরীক্ষার মধ্যে পড়েই তুমি GPA 5 পাবে, এবং যে মেথডগুলো না জানলে তুমি কখনোই পরীক্ষায় GPA 5 পাবে না, তাই জানাবো আজকের এই ভিডিওটিতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো ভাইয়ারা, কেমন আছো তোমরা? সো আমি মোহাম্মদ আবির হাসান, পড়াশোনা করছি ঢাকা কলেজে। তোমরা তো অনেকে আমাকে চিনছো। সো SSC 26 ভাইয়ারা, তোমাদের তো পরীক্ষা সামনে, আর 2-3 দিন পর পরীক্ষা চলে আসলো, তাই না? সো আজকে তোমাদেরকে জানাবো তোমাদের যে সমস্ত ভাইয়াদের আসলে প্রিপারেশনটা আসলে ওই লেভেলে হয় নাই, বা প্রিপারেশনটা এখনো বাকি আছে, বা এখনো ভয় পাচ্ছ তোমরা যে আসলে কি তুমি GPA 5 পাবে কিনা, বা যা অনেকে এটা চিন্তা করছো যে আসলে তুমি 1200 নম্বর পাবে কিনা, বা কিভাবে তুমি আসলে এই গ্যাপগুলো কাজে লাগাবে। তো সেই জিনিসটাই আজকে তোমাদেরকে বলবো। আসলে দেখো, পরীক্ষার ভিতরে তোমাদের কিন্তু বেশ কিছুদিন কিছুদিন গ্যাপে গ্যাপে পরীক্ষাগুলো চলছে, তাই না? চলবে। তো সেই যে গ্যাপগুলো তোমরা যদি কাজে লাগাও তাহলে কিন্তু তোমরা অবশ্যই GPA 5, এবং যারা 1200 পেতে চাও তারা 1200+ নম্বর পাবে। গত বছর আমি ওই গ্যাপের ভিতরে পড়েই এমন অনেক সাবজেক্ট আছে, লাইক ইসলাম। আমি ইসলাম মাত্র একদিন পড়ে, তোমরা বিশ্বাস করবে না ভাই, আমি এর আগে ইসলাম শিক্ষা সেভাবে কখনো পড়িনি। আমি লাস্ট ইসলাম শিক্ষা সেভাবে পড়েছিলাম হচ্ছে ক্লাস 8-এ। ক্লাস 8-এর যে বইটা ছিল ওই বইটা হচ্ছে আমি ইসলাম শিক্ষা মোটামুটি হালকা পড়েছিলাম। বাট তারপরে ক্লাস 9-এ ওইটা, ভাই বিশ্বাস করো তুমি, আমি ক্লাস 9-10 কখনোই ঠিকভাবে ইসলাম শিক্ষা পড়িনি। কারণ মনে হয়তো যে ইসলাম শিক্ষার আবার কি পড়বো, আমার ধর্ম আমি এটা তো জানি। তো যার যার তোমাদের ধর্ম যে সাবজেক্ট আছে তোমরা তো হয়তো এটাকে অবহেলা করো বা পড়তে চাও না আসলে, যে মনে করো এটাতে আবার কি পড়বো, এটা তো আমি সবই জানি। সো কিন্তু এটা তোমাকে প্যারা দেবে যদি না পড়ো। সো গত বছর আমার সাথে এমন হয়েছিল যে আমি সারা বছরে আসলে ইসলাম শিক্ষা সেভাবে কিছু পড়ছিলাম না। এবার পরীক্ষার আগের রাতে হয়ে গেছে আমার, মানে আগের দিন হয়ে গেছে আমার প্যারা, যে আসলে আমি এবার কিভাবে কভার দেবো। তো আমি কিছু টেকনিক্স এবং মেথড ইউজ করে তোমার ওই টাইমটুকুগুলো আমি ভালোভাবে ইউজ করে আমি ইসলাম শিক্ষাতে কিন্তু যথেষ্ট ভালো প্রিপারেশন নিয়েছিলাম, MCQতে এবং CQতে। তো আজকে তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ জানাবো যে কি কি মেথড ব্যবহার করলে তুমি পরীক্ষার গ্যাপের ভিতরে খুবই ভালোভাবে সমস্ত সাবজেক্টগুলো প্রিপারেশন নিতে পারবে, এবং সে সমস্ত সাবজেক্টে যেখানে যেখানে তোমার ল্যাকিংস আছে সেগুলো সম্পূর্ণ পূরণ করতে। তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা। সো বাংলা তো তোমরা ভালোই পড়ছো ইনশাল্লাহ। তো বাংলার আগে তোমাদের যে 2-3 দিন এখনো আছে, এই 2-3 দিনে তোমাদেরকে আমি যদি বলি তোমাদের ICT পড়া উচিত, তোমরা কি বিশ্বাস করবা? হ্যাঁ, তোমাদের ICTটা সহ পড়া উচিত। বাংলার দ্বিতীয় তো পড়বাই এই কয়দিনের মধ্যে, এই যে সামনের যে 2-3 দিন আছে, আজকের দিন, আজকে অর্থাৎ 18 তারিখ তোমরা বাংলা দ্বিতীয় সহ পড়বা। বাংলা দ্বিতীয় কি কি পড়বা? হালকা জাস্ট রিডিং দিবা বইটা, এবং বাংলা দ্বিতীয়র আমি কমপ্লিট সাজেশন সহ ভিডিও কিভাবে পড়লে তুমি বাংলা দ্বিতীয়তে ভালো করতে পারবে সবকিছু নিয়ে আসবো ইনশাল্লাহ কালকের ভিতরেই। সো আজকে যেটা বলছি সেটা আগে বলে নিই, যে বাংলা প্রথমের সাথে সাথে তুমি বাংলা দ্বিতীয় এবং বাংলা ICTটা একটু পড়ে রাখো, রিডিং করে রাখো ICT বইটা হালকা। ঠিক আছে? কেন বলছি সামনে বুঝতে পারবা। তো 21 তারিখ পরীক্ষা দিলা, 21 তারিখ পরীক্ষা দিয়ে বাংলা পরীক্ষা দেওয়ার পরে তুমি ফিরে আসলা। তো 21 তারিখের পরে তোমার বাংলা দ্বিতীয় পরীক্ষা হচ্ছে 23 তারিখ। মাঝে সময় থাকছে তোমার একদিন, এক রাত এবং একটা বিকাল, একটা রাত আর একটা বিকাল। মানে তোমার হাতে মোট 3-4টে স্টেপে টাইম থাকছে, যে এই 3-4টে স্টেপ যদি তুমি ভালোভাবে ইউজ করো, বিভিন্ন মেথড ইউজ করে যদি তুমি পড়ো। দেখো কিভাবে পড়বা। তুমি 21 তারিখ এই 21 তারিখ বাংলা পরীক্ষা দিয়ে ব্যাক আসার পরে তুমি হচ্ছে বিকেলের দিন, 21 তারিখ বিকেলের দিন এবং 21 তারিখ রাতে, এই দুইটা টাইম তুমি হচ্ছে তারপরে অর্থাৎ বাংলা দ্বিতীয়র বইটা সম্পূর্ণ রিভাইজ দিবা। বইটাকে যে যে পরিচ্ছেদগুলো ইম্পর্টেন্ট সেই সব পরিচ্ছেদগুলো এবং ব্যাকরণ অর্থাৎ নির্মিতি বিষয়ের উপর যে যে জিনিসগুলো দরকার সবগুলো তুমি রিভাইজ দিবা। এবং তারপরে হচ্ছে তুমি 22 তারিখের দিনে সারাদিন তুমি বাংলা দ্বিতীয় পরিচ্ছেদগুলো এবং সেখান থেকে MCকিউ গুলো পড়বে, এবং সারা রাতে, সারা রাত তো না, মানে রাতের ভিতরে তুমি হচ্ছে রিটেন অংশগুলো ভালোভাবে পড়বে। এখন ভাইয়ারা, তোমরা যে ভুলটা করবা সেটা হচ্ছে তোমরা সারা রাত জাগবা পরীক্ষার এইগুলোর ভিতরে, ঘুমাইতে চাইবে না। ভাইয়া দেখো, তোমরা আজীবন ভালোভাবে ঘুমাইছো, আজীবন সবকিছু করছো, এখন পরীক্ষার রাতের মধ্যে জেগে আসলে ভাইয়া তেমন কিছুই তুমি করতে পারবে না। মানে পরীক্ষার রাতের ভিতরে যদি তুমি জাগো তোমার শরীর কিন্তু বেশি খারাপ হয়ে যাবে। So, পরীক্ষার রাতের ভিতরে বেশি জাগার তোমার দরকার নেই। তুমি যতটুকু না পড়লে নয়, 12টা এর ভিতরে তুমি সবকিছু সেরে ফেলবা। তো যাই হোক, ওই দিন কি করলা তাইলে? 22 তারিখ, 22 তারিখের দিনে হচ্ছে তুমি সবকিছু রিভাইজ দিলে, এবং রাতে হচ্ছে MCকিউ সহ যে নির্মিত অংশে যা যা আসে সেগুলো পড়লে। সো এরপরে দেখো, তারপরের দিন পরীক্ষা দিয়ে দিলে, 23 তারিখে বাংলা দ্বিতীয় পরীক্ষা দিলে, এবং তোমাদের ইংলিশ প্রথম পত্র পরীক্ষা হচ্ছে 26 তারিখ, যেখানে তুমি টাইম পাচ্ছ তাহলে 2 দিন। এবার এই 2 দিনে তুমি কিভাবে কি করবা? 2 দিনে ইংলিশের সাথে সাথে যে প্যারাগ্রাফ এবং কম্পোজিশন গুলো তোমরা পড়বা, এগুলো প্যারাগ্রাফের সাথে সাথে ইংরেজি দ্বিতীয় প্যারাগ্রাফ গুলো সাথে সাথে পড়ে নিবা। অর্থাৎ রিটেন অংশের জন্য যা যা আসে সেগুলো তুমি ইংরেজি ফার্স্ট পেপারের দিনই, মানে ফার্স্ট পেপারের আগে যে 2 দিন ছুটি থাকে ওগুলোতে ইংরেজি দ্বিতীয় পত্রের রিটেনে, অর্থাৎ ধরো প্যারাগ্রাফ, লেটার, এগুলো সহ পড়ে নিও। ঠিক আছে? এবং তারপরে হচ্ছে পরীক্ষা দিলা, ধরো ইংরেজি পরীক্ষা 26 তারিখ দিলা। এবার
28 তারিখে হচ্ছে তোমার ইংরেজি দ্বিতীয় পরীক্ষা, অর্থাৎ এর মাঝে আরো 2 দিন গ্যাপ আছে। এবার এই মাঝে যে আরো 2 দিন গ্যাপ আছে, এখানে তুমি বিভিন্ন সেকশনের সময় পাচ্ছ, একটা দিন পাচ্ছ, রাত পাচ্ছ, দিন পাচ্ছ, রাত পাচ্ছ, তাই না? আবার একটা বিকেল পাচ্ছ। তো মোটামুটি এই যে টাইমগুলো, এগুলো আলাদা আলাদা সেকশন করে নিয়ে তুমি আলাদা আলাদা সাবজেক্ট পড়, মানে আলাদা আলাদা বিষয়গুলো পড়বা। লাইক একটা টাইম তুমি গ্রামার পড়বা, একটা টাইম তুমি হচ্ছে রিটেন অংশগুলো পড়বা, এবং একটা টাইম তুমি হচ্ছে যে সমস্ত লাইক হচ্ছে মুখস্থ করার জিনিস, লাইক প্যারাগ্রাফ, এই জিনিসগুলো পড়বা। এবার এবার আমি তোমাদেরকে বলি আসলে কি মেথড ইউজ করবা, যে মেথডটা আসলে কি ভাই, একবারে কি সবকিছু মুখস্থ হয়ে যাবে আমার? এভাবে তো সম্ভব না। দেখো তোমাদেরকে বলি, তোমরা ফার্স্ট যে মেথডটা ইউজ করবা সেটা হচ্ছে স্ক্যানিং মেথড ভাই। মানে কি, মানে হচ্ছে স্ক্যানিং মেথডের মানে হচ্ছে তোমরা সমস্ত কিছু পড়ার দরকার নেই ভাই। তুমি যদি এই টাইমে লাস্ট মোমেন্টে এসে যদি তুমি তোমার বই সারতে চাও, বইয়ে হাফেজ হইতে চাও, তাহলে কিন্তু সম্ভব না। তুমি লাস্ট মোমেন্টে এসে কি করবা, 80/20 রুল ব্যবহার করবা। অর্থাৎ কি 80/20 রুল মানে কি, তুমি দেখবা যে 20% টপিক পড়লে তুমি হচ্ছে 80 ভাগ এমসি, মানে 80 ভাগ কমন পাবা, বা যে টপিক গুলো পড়লে আসলে 80 ভাগ কমন আসে, তুমি সেই জিনিসগুলো এখন বারবার পড়ো। তুমি তোমার বোর্ড কোশ্চেন অ্যানালাইজ করো, তুমি সেগুলো পড়ো, তুমি সেগুলো ইউজ, মানে যখন তুমি দেখবা যে এটা এটা বোর্ডে আসছে, এটা এটা বেশি ইম্পর্টেন্ট, তুমি সেই জিনিসগুলো পড়ো ভাই। তোমাকে সবকিছু পড়ার এখন দরকার নেই, তুমি পারবা না সবকিছু পড়ে। তুমি যেগুলো পড়া আছে সেগুলোর ভিতরে যে বিষয়গুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, যে 20% টপিক 80% ইম্পর্টেন্ট, সেই 20% টপিক গুলো তুমি পড়ো। বুঝতে পারলে কিভাবে পড়বে? এরপরে আরেকটা টেকনিক হচ্ছে পেমেন্ট টেকনিক। এটা আসলে কি, সো পেমেন্ট টেকনিকটা হচ্ছে তুমি ধরো এমন ভাবে পড়বা, লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, এগুলো এমন ভাবে পড়বা যেন তুমি সামনে আরেকটা লোককে বোঝাচ্ছ, আরেকটা স্টুডেন্টকে বোঝাচ্ছ। ভাই বিশ্বাস করে এই পেমেন্ট টেকনিক ইউজ করে আমি ভাই আমার স্কিল, আমার মনে করো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ স্কিল, এই পেমেন্ট টেকনিক ব্যবহার করে আমি যে কতটা ইমপ্রুভ করছি তোমাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি এমন ভাবে পড়তাম যেন আমি কোনো স্টুডেন্টকে পড়াচ্ছি, এবং এই স্বভাবটার কারণে ভাই আমি আমার রেজাল্টটা করতে পেরেছি। এবং আমি এখনো অবধি তোমাদেরকে এই যে স্কিলের কারণে কিন্তু আমি তোমাদেরকে সাজেশন গুলো দিতে পারছি, আমি তোমাদেরকে সাহায্য করতে পারছি, এবং ভবিষ্যতে আরো বেশি বেশি হেল্প করার ট্রাই করবো। এখনো আমি আমার একাডেমিক যে বইগুলো আছে সেগুলো পড়ার টাইম আমি এমন ভাবে পড়ি যেন আমি তোমাদেরকে বোঝাইতে পারি, সামনে একজনকে বোঝাইতে পারি। সো তোমরা এই 3টা টেকনিক ইউজ করে পড়বা। সো তারপরে দেখো, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা দেওয়ার পরে তোমার হচ্ছে আইসিটি। সো তোমাকে বলছিলাম না যে আইসিটি তে কেন তুমি আগে থেকে পড়বা, অর্থাৎ বাংলা প্রথম পত্রের সাথে তুমি কেন আইসিটি পড়বা, অর্থাৎ আজ থেকে তুমি কেন আইসিটি পড়বা একটু। কারণ ভাই আইসিটির আগে মাত্র একদিন ছুটি আছে ভাই। আইসিটি তোমাদের 30 তারিখ পরীক্ষা। তুমি ইংরেজি দ্বিতীয় পরীক্ষা দিয়ে আসার পরে তোমার মাত্র একদিন আর একটা বিকাল আর একটা রাত তুমি সময় পাচ্ছ। সো ভাই এই যে টাইমটা, এই টাইমটাতে কিন্তু আইসিটি করতে গেলে তুমি অনেক বিপদে পড়ে যাবা যদি তুমি আইসিটি না পড়ে থাকার। আমি শিওর যে 80% পোলাপাইন আইসিটি পড়েইনি। তো কিভাবে আসলে আইসিটিটা ভালো করবা, দেখো ভাই এখনো যে বাংলার সাথে সাথে যে টাইমটুকু তুমি পাচ্ছ, এটার মধ্যে আইসিটি বইটা একবার রিডিং দাও। যে যে ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক গুলো আছে, তুমি মানে ছোট ছোট চ্যাপ্টার গুলো আছে, খুব একটু বড় না, লাস্টের 2-3টা চ্যাপ্টার হচ্ছে 5 অধ্যায় আর 4 অধ্যায় হয়তো একটু ঝামেলা দেবে, বাকি 1 2 3 অনেক ইজি। তো যেগুলো হচ্ছে নর্মাল অধ্যায় সেগুলো তুমি রিডিং দিয়ে রাখো। মানে এমন ভাবে একটা ধারণা নিয়ে রাখো অন্তত, যেন আইসিটি বই পরীক্ষার আগের দিন খুললে নতুন নতুন না লাগে। অন্তত রিডিং দিয়ে রাখো, রিডিং দেওয়ার পরে তুমি হচ্ছে এখন রিডিং দিয়ে রাখো, এবং আইসিটি পরীক্ষার আগের দিন অর্থাৎ ইংরেজি পরীক্ষা দিয়ে এসে বিকাল বেলায় হালকা খাওয়া দাওয়া করার পরে তুমি আইসিটি নিয়ে বসবা। আইসিটি বইটা সম্পূর্ণ রিডিং দিবা বিকেল বেলায়, ইংরেজি পরীক্ষা দিয়ে আসা, ইংরেজি দ্বিতীয় পরীক্ষা দিয়ে আসার পরে ওই বিকেলে আইসিটি বইটা সম্পূর্ণ রিডিং দেবা। রিডিং দেওয়ার পরে তুমি রাত্রেবেলা আইসিটি বইটা রিডিং দেওয়ার পরে তুমি সেখান থেকে এমসিকিউ করা স্টার্ট করবা। এবার আইসিটির এমসিকিউ, বেস্ট বেস্ট এমসিকিউ ইনশাল্লাহ আমি তোমাদেরকে প্রোভাইড করবো কিভাবে আইসিটি পড়বা। বাট তারপরেও তোমরা গাইডের যে সমস্ত বিগত বছরের এমসিকিউ গুলো আসছে, বিশেষ করে ভাই 2018, 19, 20 এই 3টা সাল তুমি ভালোভাবে মাস্ট করে, 18টা মাস্ট করে যাও। 18 থেকে ভাই আমি সব কমন পাইছিলাম গত বছর। তোমাদেরকে আগে বলছি, এখনো বলছি, 18, 19, 20 এই বোর্ডগুলো, আগেকার বোর্ডগুলো একটু ভালোভাবে পড়ে যেও। সো আইসিটিতে একটু বেশি গুরুত্ব দিও। তারপরে দেখো তোমাদের 3 তারিখে হচ্ছে ম্যাথ পরীক্ষা, অর্থাৎ এখানে তুমি 3 দিন ছুটি পাচ্ছ। তো 3 দিনে কিন্তু ম্যাথে 100-তে 100 পাওয়া সম্ভব। যারা তোমরা ম্যাথে মোটামুটি করেছো, যাদের মোটামুটি একটা প্রিপারেশন আছে, বা যাদের একেবারেই প্রিপারেশন নেই, তারাও কিন্তু এই 3 দিন পরে ম্যাথে জিপিএ 5 বা 80+ নাম্বার পাইতে পারবা। কিভাবে দেখো, ওই যে যে 3টা টেকনিক বললাম, ফরম্যান টেকনিক এবং হচ্ছে ফেইম্যান টেকনিক এবং হচ্ছে স্ক্যানিং মেথড এবং হচ্ছে 80/20 মেথড, এগুলো কিভাবে ইউজ করবা। প্রথম দিন দেখো ম্যাথের তুমি আইসিটি পরীক্ষা দিয়ে আসার পরে বিকালটা তুমি ম্যাথ নিয়ে বসবা, এবং যে যে চ্যাপ্টার গুলো তোমার করা হয়নি বা করা হয়নি ওই চ্যাপ্টার গুলো কখনোই হাত দিবা না। যে যে চ্যাপ্টার তুমি করেছো এবং পারো মোটামুটি বা ধারণা আছে, সেই চ্যাপ্টার গুলো শুরু করবা এবং প্রপার সারবা। মনে করো চ্যাপ্টার 2 করলা, প্রপার সারলা, চ্যাপ্টার 3 করলা, প্রপার সারলা, চ্যাপ্টার 4 করলা, বইয়ের ম্যাথ গুলো আছে যেগুলো, সেগুলো প্রপার সারার পরে তুমি যাবা সিকিউ এ। সিকিউ তারপরে হচ্ছে, অর্থাৎ 1 তারিখ তুমি সারাদিন সিকিউ প্র্যাকটিস করবা। সিকিউ প্র্যাকটিস করার পরে 2 এবং 3 তারিখ তুমি সিকিউ প্লাস এমসিকিউ দুইটা প্র্যাকটিস করবা, এবং বিগত বছরে যত এমসিকিউ আসছে সবগুলো তুমি এখান থেকে প্র্যাকটিস করে ফেলবা, কেননা ম্যাথে প্র্যাকটিস করার বিকল্প নেই। সো এইভাবে তোমার ম্যাথ পরীক্ষা ইনশাল্লাহ ভালো হবে। সো এরপরে দেখো ম্যাথের পরে 5 তারিখে হচ্ছে তোমাদের বিজিএস পরীক্ষা। এবার বিজিএস তুমি কিভাবে পড়বা, সেম 3টা মেথড। প্রথম দিন বই রিডিং দেবা, তারপরের দিন বই রিডিং এর সাথে সাথে সিকিউ এবং এমসিকিউ প্র্যাকটিস করবা, তারপরের দিন এমসিকিউ প্র্যাকটিস করবা, শেষ। এইভাবে পড়লে তুমি দেখবা ম্যাথে অবশ্যই ভালো পাবা।
এরপরে আমরা চলে আসি হচ্ছে, সরি ম্যাথ তো না, বিজিএসে আসলে ভালো করে করতে পারবা। বইটা যদি রিডিং দাও, তারপরে সিকিউ করো হালকা, মানে সিকিউ গুলো দেখো আসলে কিভাবে কোন কোন প্যাটার্নে সিকিউ আসে, এবং এমসিকিউ গুলো ভালোভাবে দেখো। ওকে, এরপরে আমরা আসি হচ্ছে ইসলাম শিক্ষায়, যে জিনিসটা আসলে আমি গত বছর মাত্র একদিন পরে আমি ইসলামে 90 পাইছিলাম, এবং ইসলামে আমার এমসিকিউ হয়েছিল ভাই 29টা। আমি বাড়ি এসে এমসিকিউ মিলাই দেখছি আমার এমসিকিউ হয়েছে 29টা। তো কিভাবে আসলে আমি ইসলামের এমসিকিউ ভালো করলাম এবং রিটেনও ভালো করেছি মোটামুটি, তো সেই জিনিসগুলো তোমাদেরকে আমি ইসলামের আগের দিন বা ইসলামের এই কিছুদিন পরে তোমাদের আমি আসলে ইসলাম শিক্ষার ভিডিওটা দেবো, আসলে ইসলামে কিভাবে তোমরা 90+ নম্বর পাবে সেই সমস্ত গাইডলাইন তোমাদের দিব। তো যাই হোক, ইসলামের আগের দিন তুমি সময় পাচ্ছ 5 তারিখ রাত, 6 তারিখ দিন রাত, এবং 6 তারিখ রাত, 6 তারিখ দিন আর রাত। সো মানে 2 দিন সময় পাচ্ছ ইসলামের আগে। 5 তারিখ বিকেল বেলা, 6 তারিখ সারা দিন আর রাত। ওকে, সো এই টাইমগুলোতে তুমি কি করবা, প্রথমে তুমি বই রিভাইজ দিবা, তারপরে এমন ভাবে মেইন মেইন যে জিনিসগুলো আসলে যে উক্তিগুলো আছে যে কে কি বলেছিল সেই উক্তিগুলা সহ, এবং হচ্ছে তোমার সাথে সাথে যে আয়াতের যে তোমার কত নম্বর আয়াত কত কি, এগুলো তোমার মুখস্থ করার দরকার নেই, বাট আয়াতগুলো মুখস্থ করেছে, এটা এত এই আয়াতে এইরকম কিছু বলেছিল, এইটাতে এরকম কিছু বলেছিল। এই আয়াতগুলা উক্তি আকারে যখন তুমি লিখবা, তোমাকে টিচারের রিটেনে অনেক ভালো নাম্বার দেবে। এবং এমসিকিউ পারার জন্য তুমি কি করবা, বেশি বেশি করে বিগত বছরের যে এমসিকিউ আসছে সেগুলো সলভ করবা। ভাই ইসলাম এমসিকিউ সলভ করা কিন্তু খুবই ইজি ভাই, জাস্ট পড়বা মুখস্থ করবা, পড়বা ভাই, মুখস্থ করাও লাগে না ভাই, নিজের ধর্ম। তুমি তুমি যদি হিন্দু ধর্মের হয়ে থাকো তাহলে তুমি হিন্দু ধর্মগুলো ভালো করে পড়বা ভাই, তোমার ধর্ম তুমি যদি না পারো তাহলে কি হলো ভাই এটা। তুমি, আমি মুসলিম ধর্মের জিনিসগুলো যদি না জানি, বেসিক জিনিস যদি না জানি, তাহলে আমি কিসের মুসলিম ভাই। সো এই জিনিসটা তুমি বই রিডিং দিবা, বই রিডিং দেওয়ার সাথে বিগত বছরের যত এমসিকিউ সিকিউ আসছে সেগুলো দেখবা। তো ইসলামের পরে দেখো ফিজিক্স পরীক্ষা হচ্ছে 10 তারিখ, এর আগে 3 দিন ছুটি। তো 3 দিনে ওই যে 3টা মেথড, প্রথম দিন মানে ইসলাম পরীক্ষা দিয়ে আসার পরে একটু রেস্ট টেস্ট নিয়ে তুমি ফিজিক্সের যে চ্যাপ্টারগুলো তোমার করেছো সেই চ্যাপ্টারগুলো আবার করতে শুরু করবা, আবার রিভাইজ দিবা। সেই চ্যাপ্টারগুলো রিভাইজ যখন হয়ে যাবে, 5টা চ্যাপ্টার যখন তুমি রিভাইজ দিয়ে ফেলবা, ওই 5টা চ্যাপ্টারের সিকিউ গুলো একদম কমপ্লিট করতে শুরু করে দিবা। সিকিউ কমপ্লিট করা হয়ে যাবে, এবার তুমি এমসিকিউ এ লাগবা। এমসিকিউ একল থেকে যত বিগত বছরের এমসিকিউ আছে সমস্ত এমসিকিউ তুমি সারতে লাগো। সমস্ত এমসিকিউ যখন তোমার করা ডান, তোমার ফিজিক্সের প্রিপারেশন 100% ডান। তো এই টাইমগুলো যদি তুমি আসলে ব্যবহার করতে পারো, তুমি কিন্তু ফিজিক্স 100তে 100 পেতে পারো। তারপরে দেখো তুমি কেমিস্ট্রির জন্য কি করবে। কেমিস্ট্রি পরীক্ষা হচ্ছে তোমাদের 14 তারিখ, অর্থাৎ কেমিস্ট্রির জন্য তুমি টাইম পাচ্ছ হচ্ছে 4 দিন। 4 দিন কেমিস্ট্রি, একটা মাত্র কেমিস্ট্রির ওই যে সাবজেক্টটুকু সারার জন্য তুমি 4 দিন টাইম পাচ্ছ। খুবই ইজিলি তুমি সারতে পারবা। প্রথম দিন তুমি কেমিস্ট্রিতে যে চ্যাপ্টার গুলো আছে সবচেয়ে ইজি ইজি চ্যাপ্টার গুলো ধরে সেরে ফেলবা, বা কঠিন চ্যাপ্টার গুলো ধরে সেরে ফেলবা যেগুলো তুমি করেছো বাট 100% প্রিপারেশন নাই, ওই চ্যাপ্টার গুলো সেরে ফেলবা। তারপর হচ্ছে যেগুলো প্রিপারেশন আছে ওগুলো সারবা, এমন ভাবে সারবা যেন সেখান থেকে যা আসে সেই জিনিসগুলো তুমি পারো। এরপরে তুমি সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করতে লাগবা। তো এইভাবে যদি তুমি স্টেপ বাই স্টেপ তুমি আগাও, তাহলে কিন্তু তোমার প্রিপারেশন অনেক ভালো হবে। আর যেটা না বললেই না ভাইয়া, এই টাইমগুলো নষ্ট করো না, এটাই তোমার শেষ সুযোগ। তুমি মাথায় রেখো, তোমার বাবা মা, তোমার প্রতিবেশী, প্রত্যেকে কিন্তু এক্সপেক্ট করে আছে। প্রতিবেশীকে কি বললো গায়ে লাগায় না, আর তোমার বাবা মার কথা অন্তত ভাবো যে তারা তোমার উপর এইটুকু এক্সপেকটেশন নিয়ে বসে আছে তুমি একটা ভালো রেজাল্ট করবে। তো তুমি যদি এই টাইমটুকু না পড়ো ভাই, আবার কবে পড়বা ভাই? পরীক্ষার আগে যদি না পড়ো তাহলে আবার কবে পড়বা? তো ভাইয়ারা প্লিজ এই টাইমটুকু ভালোভাবে ইউজ করো। তো কেমিস্ট্রি ওইভাবে পড়ার পর তোমার আছে এরপরে হচ্ছে ম্যাথ পরীক্ষা। তো ম্যাথ পরীক্ষা কত তারিখে? 17 তারিখে ম্যাথ পরীক্ষা। এই ম্যাথের আগে ছুটি আছে, তাহলে কয়দিন? 3 দিন ছুটি আছে। তো এই 3 দিনেও সেম ভাবে বললাম, ম্যাথ কোন ম্যাথ? হায়ার ম্যাথ পরীক্ষা। তো ম্যাথ যেভাবে করবা, হায়ার ম্যাথটা যেভাবে করবা, প্রথম দিন হচ্ছে যে চ্যাপ্টার গুলো আছে বইয়ের ম্যাথ গুলো সলভ করবা, তারপরের দিন হচ্ছে সিকিউ সলভ করবা, তারপরের দিন এমসিকিউ সলভ করবা। তো এইভাবে ম্যাথের হায়ার ম্যাথের একটা প্রিপারেশন নিয়ে নেবা। হায়ার ম্যাথের আগে আমি হচ্ছে প্রপার হচ্ছে সাজেশন দেবো, আমি হায়ার ম্যাথের সাজেশন গুলো দিয়ে দেবো ইনশাল্লাহ তাড়াতাড়ি। এবং প্রত্যেকটা পরীক্ষার আগে কেমিস্ট্রি এবং ফিজিক্স এগুলোর আগে আমি চেষ্টা করবো ওয়ান শট দেওয়ার, আমার নিজস্ব স্টাইলে, আমার নিজস্ব ভাবে বানানো ওয়ান শট, যেগুলো দেখলে ইনশাল্লাহ সমস্ত কিছু কমন আসবে, এবং সেই অঙ্ক কমন আসলে ওই টাইপের অঙ্ক আসবে। সো এরপরে হচ্ছে বায়োলজি, তোমাদের 20 তারিখে হচ্ছে বায়োলজি পরীক্ষার লাস্ট এক্সাম। সো বায়োলজি পরীক্ষার আগেও তোমার হচ্ছে 3 দিন ছুটি আছে। তাহলে এবার বায়োলজি পরীক্ষা কিভাবে পড়বা? সেম 3টা মেথড। তুমি প্রথম দিন বই ভালোভাবে রিভাইজ দেবা, এমন ভাবে পড়বা তুমি কাউকে বোঝাচ্ছ, এমন ভাবে পড়বা যেন মানে নতুন চ্যাপ্টার শুরু করার কোনো প্রয়োজন নেই। যে চ্যাপ্টারগুলো পড়া আছে সেই চ্যাপ্টারগুলো পড়ো, এবং সেই চ্যাপ্টারগুলো এমন ভাবে পড়ো যেন তুমি কাউকে বোঝাচ্ছ, তোমার সামনে কোনো স্টুডেন্ট বসে আছে এইভাবে বোঝাও, নোট দেখো। এরকম ভাবে পড়তে পড়তে তোমার দেখো বায়োলজিও সারা হয়ে যাবে। বিশেষ করে বায়োলজি চিত্র অঙ্কন গুলো দেখবা, কোনটা কাকে বলে কিগুলো, সেগুলো ভালোভাবে দেখবা, এবং এমসিকিউ গুলো ভালোভাবে করবা। তো এই ছিল আজকের আমাদের ভিডিও। তো আশা করছি তোমরা যদি এই জিনিসগুলো ফলো করতে পারো, ইনশাল্লাহ তোমার প্রস্তুতি যদি খারাপও থাকে, তুমি মাত্র পরীক্ষার গ্যাপের মধ্যে 2-3 দিন করে যে ছুটিগুলো পাচ্ছ, এগুলো ইউজ করে তুমি কিন্তু ভালো রেজাল্ট করতে পারবা, এবং জিপিএ 5 অনায়াসে পেয়ে যাবা। এবং আজ এটা বলছি যে বাংলা দ্বিতীয় নিয়ে আমি খুবই সুন্দরভাবে আমি দাগানো বইয়ের পিডিএফ সহ আমি সুন্দরভাবে তোমাদেরকে একটা ভিডিও নিয়ে আসবো, যেখানে আমি বাংলা দ্বিতীয় সমস্ত সাজেশন সহ কি কি এমসিকিউ পড়বা, কোথায় থেকে পড়বা, কিভাবে পড়বা, সবকিছু বিস্তারিত জানাবো। কেননা আমার বাংলা প্রথম পরীক্ষার তুলনায় কিন্তু বাংলা দ্বিতীয় পরীক্ষা এত ভালো হয়েছিল, মানে যে লেভেলটা দেখো। আমি বাংলা প্রথম পরীক্ষা দিয়ে বের হয়ে এসে আমার তো কনফিডেন্স পুরো লো, যে আল্লাহ প্রথম পরীক্ষায় আমার খারাপ হয়ে গেল, আমি কিভাবে কি করবো। তো তার পরবর্তীতে আমি কি কি মেথড ইউজ করে কিভাবে পড়ে আসলে বাংলা দ্বিতীয়তে এমন নাম্বার পেয়ে গেলাম যে বাংলা এবং বাংলা দ্বিতীয় মিলে মোটামুটি আমার একটা খুবই সুন্দর নাম্বার হয়ে গেছিল। তো সবকিছু নিয়ে আমি ভিডিও আনবো ইনশাল্লাহ।
আজকের মতো এতটুকুই। সো এইভাবে তোমরা পড়ো, এই কয়দিন ভালোভাবে পড়ো, ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা